চলো আজ যাবো একটু বর্ধমান। পুজোর আগে শপিং মলগুলোতে কেমন কি কালেকশন এসছে সেটাই দেখার জন্য স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য। কিন্তু এটা যে কি ছিল আমিও জানি না, তোমরা জানলে কমেন্ট করে বলো। শপিং মল পরে যাব, আগে এই গরমে একটু ঠান্ডা হওয়ার জন্য চলে এসেছি রামপ্রসাদের কোল্ড কফি খেতে। যদিও সবাই জানে রামপ্রসাদের লস্যি গোটা বর্ধমানে বিখ্যাত, কিন্তু আমার এই দোকানের কোল্ড কফি সব থেকে বেশি ভালো লাগে। তারপর ওখান থেকে একটা টোটো ধরে সোজা চলে এসেছি স্টাইল বাজারে। এটাই রিসেন্টলি ওপেন হয়েছে। চলো ভিতরে গিয়ে দেখি কেমন কি কালেকশন আছে। সত্যি বলতে করোনা আসার পর থেকে অনলাইনে শপিং করে বাইরের শপিং মলগুলোতে আর কোনো কিছু পছন্দই হতে চায় না। এক তো দাম, তারপর ভ্যারাইটি। তবে স্টাইল বাজারটা যেহেতু নতুন খুলেছে তাই এখানকার কালেকশন কিন্তু খুব সুন্দর। আমার তো সব থেকে বেশি ভালো লেগেছিল বাচ্চাদের সেকশনটা। তবে স্টাইল বাজার এসে যেটা বুঝলাম, এখানে মেয়েদের থেকে ছেলেদের কালেকশন কিন্তু বেশি। তারপর স্টাইল বাজার থেকে বেরিয়ে চলে গেছিলাম দাওয়াতে বিরিয়ানি খেতে। বর্ধমানে এলে সাধারণত আমি এখানেই বিরিয়ানি খেয়ে থাকি। দাম আর কোয়ান্টিটি দুটোই কিন্তু ভালো। এই যে টেবিলে চলে এসছে খাবার, আর অপেক্ষা কিসের? সামনে বিরিয়ানি থাকলে অপেক্ষা করা যায় না, আর তার সাথে যদি থাকে এগ চাপ। চলো আমি এখন গরম গরম বিরিয়ানি খাই, আর তোমরা ভিডিওটাতে ঝটপট একটা লাইক করে দাও। আরে না না, শপিং এখানেই কিন্তু শেষ না। এর পরের ভিডিওতে স্মার্ট বাজার ঘুরে দেখাবো, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ঝটপট।